Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 69. আমরা শিখছিলাম প্রিপোজিশনের ব্যবহার। আমরা কয়েকটি প্রিপোজিশনের বিস্তারিত ব্যবহার আগের দিন দেখেছি। আজকে আমরা আরও কিছু শিখব। দেখো অন। অন কোথায় ব্যবহার করা হয়? স্থান বোঝাতে আর নির্দিষ্ট দিন বোঝাতে। দেখো, দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, সি দ্য নোটিস অন দ্য বোর্ড, হিজ হাউস ইজ অন দ্য হিল। এখানে প্রত্যেক ক্ষেত্রেই স্থান বোঝাচ্ছে। দেখো, ছবিটা দেয়ালের ওপরে টাঙানো আছে বা দেয়ালে টাঙানো আছে। নোটিশ বোর্ডে নোটিশটা দেখো, তার বাড়ি পাহাড়ের ওপর। প্রত্যেক জায়গায় স্থান বোঝানো হচ্ছে। নির্দিষ্ট দিন বোঝাতে নমিতা কেম হিয়ার অন সানডে। নমিতা রবিবার এখানে এসেছিল, তাহলে এই রবিবার দিনটা বোঝানো যাচ্ছে অন সানডে, অর্থাৎ রবিবার দিনে এসেছিল। মাই বার্থডে ইজ অন দ্য 10th of জুন। জুন মাসের 10 তারিখে, এখানে একটা দিন বোঝাচ্ছে। হোয়াট আর ইউ ডুইং অন ফ্রাইডে। শুক্রবার তুমি কি করছো? দেখো, তাহলে এখানে প্রত্যেক ক্ষেত্রেই একটা নির্দিষ্ট দিনকে বোঝানোর আগে কিন্তু অন ব্যবহার করা হয়েছে। টু। টু কোথায় ব্যবহার করা হচ্ছে? দিক বোঝাতে আর উদ্দেশ্য বোঝাতে। দিক বোঝাতে কীরকম? অর্ণব গোজ টু স্কুল। অর্ণব স্কুলে যায়, অর্থাৎ সে স্কুলের দিকে যাচ্ছে। উই আর গোয়িং টু টাউন। আমরা শহরে যাচ্ছি। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? শহরে যাচ্ছি, শহরের দিকে যাচ্ছি। আই ওয়েন্ট টু দিল্লি লাস্ট ইয়ার। আমি গত বছর দিল্লি গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? দিল্লিতে গিয়েছিলাম, দিল্লির দিকে গিয়েছিলাম, তাই তো? উদ্দেশ্য বোঝাতে সুব্রত কেম টু সি মি। সে কেন এসেছে? আমাকে দেখতে এসেছে। তাহলে তার উদ্দেশ্য কি? টু সি মি, আমাকে দেখা। কল্যাণ ওয়ান্টস টু হেল্প দ্য বেগার্স। কল্যাণ ভিক্ষুকদের সাহায্য করতে চায়। কি করতে চায়? সে ভিক্ষুকদের সাহায্য করতে চায়, সেটাই তার উদ্দেশ্য। আই নিড মানি টু বাই বুকস। আমার বই কেনার জন্য টাকা প্রয়োজন। কেন টাকার প্রয়োজন? বই কেনার জন্য। তাহলে টুটা এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে। এরপর আছে ফর। ফর দেখো, সময় বোঝাচ্ছে, সময় বোঝাতে। পঙ্কজ রিডস ফর 4 hours ডেইলি। রোজ কতক্ষণ করে পড়ে? 4 ঘন্টা করে পঙ্কজ পড়ে। পার্থ ইজ অ্যাবসেন্ট ফর আ লং টাইম। অনেক দিন হলো পার্থ অনুপস্থিত। তাহলে কত সময়ের জন্য অনুপস্থিত? দেখো, অনেক সময়, দীর্ঘ সময়। দ্য লেবার টুক